বাংলায় একটা প্রবাদ আছে, যাহা রটে তাহা কিছু না কিছু ঘটে। তলে তলে অনেক কিছুই ঘটে, কিন্তু আমরা সাধারণ জনগণ দেখতে পাই না। কেননা বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সুইজারল্যান্ড অবস্থিত, কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা গুঞ্জন উঠেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পদত্যাগ করেছে এবং একটা ভিডিও বার্তা প্রকাশ হয়েছে। ভিডিও বার্তায় দেখা গেছে ডক্টর ইউনূস বলতেছে, আই ডোন্ট কাম ব্যাক, প্লিজ ফরগিভ মি। মানে সে আসবে না, সে মাপ চাইতেছে। এখন এই যে সোশ্যাল মিডিয়াতে একটা গুঞ্জন উঠেছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করেছে, বা ওনার যে বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেটা কতটুকু যুক্তিসম্পন্ন আপনারা কমেন্টে জানাবেন। কেননা আমি একটা কথা বলছি, যাহা রটে তাহা কিছু না কিছু ঘটে। হয়তো তলে তলে এরকম কোনো কিছুই ঘটতে যাচ্ছে। আরও শোনা যাচ্ছে যে আসিফ মাহমুদ দুবাইতে উপস্থিত, তিনি দুবাইতে চলে গেছেন। ওনার অনেক ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। সার্জিস আলমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসিফ নজরুল কোথায়, এরকম প্রশ্ন কিন্তু বর্তমানে সাধারণ জনগণের মাঝে। আবার মাহফুজুল আলম, মানে এই 5 আগস্টে যে মাস্টার মাইন্ড ম্যাট্রিকুলার্সলি প্ল্যান করেছিল মাহফুজুল আলম উপদেষ্টা, তিনি নাকি ব্যাংকক। তো এই যে একটা গুঞ্জন উঠেছে, এটা কি আদৌ সত্যি নাকি কমেন্টের মধ্যে জানাবেন। কেননা তলে তলে তো অনেক কিছুই ঘটতে চাচ্ছে। বিষয়টা আবারও বলার কারণ, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যে ওয়াকারুজ্জামান, তিনি একটা বক্তব্যের মধ্যে বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনী প্রস্তুত, মানে যে কোনো বিষয় ত্যাগের জন্য সেনাবাহিনী প্রস্তুত আছে। সেটা দেশের ভিতরে হতে পারে, বাহিরেও হতে পারে। তো তলে তলে ঘটছে, এই কারণেই বললাম যে সেনাবাহিনী যে কথাটা বলতেছে যে কোনো বিষয়ের জন্য সেনাবাহিনী প্রস্তুত, এই বিষয়টার মানে কি, এখানে কি ইঙ্গিত করা হচ্ছে? যদি 111 সরকার তৈরি হয়, তো সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিতে পারে। বিএনপি কিন্তু এটাই বলতেছে যে 111 সরকার গঠন করতে যাচ্ছে সরকার, এই ছাত্র সরকার। কিন্তু সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠেছে এই সমন্বয়করা সবাই পালিয়েছে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছে সুইজারল্যান্ড বসে থেকে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি আপনারা কিভাবে দেখেন কমেন্টে জানাবেন। কারণ সেনাবাহিনী যে প্রস্তুত থাকার কথা বলছে, মানে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেছে, দেশের স্বার্থে যে কোনো কিছু ত্যাগ করার জন্য প্রস্তুত সেনাবাহিনী। তো কি সামরিক শাসন কি বাংলাদেশে জারি হতে যাচ্ছে? আপনারা কি মনে করেন? যদি সামরিক শাসন জারি হয়, তাহলে এই সমন্বয়করা কিন্তু বাঁচতে পারবে না। এবং সোশ্যাল মিডিয়াতে প্রায়ই দেখা যায় যে এই সমন্বয়করা কেউ যেন পালাতে না পারে, এই সমন্বয়করা পালানোর রাস্তা পাবে না। তো এটা কি আদৌ সত্যি হতে যাচ্ছে? কেননা যদি সামরিক শাসন জারি হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগ আবারও 100 গজ মাটির তলে থাকলেও ফিরে আসবে। আর সামরিক শাসন জারি হওয়ার মতোই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। এদিকে বিএনপি বলতেছে যে 111 সরকার গঠন করতেছে বর্তমান ছাত্র উপদেষ্টারা। আবার সেনাবাহিনী বলতেছে যে দেশের স্বার্থে যে কোনো বিষয়ে, দেশের স্বার্থে যে কোনো কিছু ত্যাগ করতে এই সেনাবাহিনী প্রস্তুত। তো সেনাবাহিনীও ইঙ্গিত দিচ্ছে, সেনাবাহিনীর কথার মধ্যেও কিছুটা রহস্য আছে। তো যদি সামরিক শাসন তৈরি হয়, তাহলে তো এই সমন্বয়কদেরও উপায় থাকবে না। কেননা 5 আগস্টের আগে যত হত্যাকাণ্ড হয়েছে, সব হত্যাকাণ্ডের দায়ভার যদি শেখ হাসিনাকে নিতে হয়, তাহলে 5 আগস্টের পরে যত হত্যাকাণ্ড হয়েছে সব কিছুর দায়ভার কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। তো এইসব পরিস্থিতি দেখে কি একজন একজন করে সমন্বয়ক, প্রধান উপদেষ্টা সবাই কি পালাচ্ছে? আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। কেননা দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি খুবই ভয়াবহ। কথায় কথায় আন্দোলন, কথায় কথায় রাস্তায় নেমে যাওয়া, মারধর, বিভিন্ন জায়গায় মারামারি, সমন্বয়কদের মধ্যে বিভাজন। অনেক সমন্বয়কদেরকে দেখা যাচ্ছে ফিল্ম স্টাইলে মারধর করা হচ্ছে। হঠাৎ মোটরসাইকেল দিয়ে চলে আসে, উড়াদুরা মায়ের, তারপর আবার চলে যায়। তো সমন্বয়করা কিন্তু বুঝতে পারতেছে যে আমাদের হয়তো দিন শেষ। বিএনপি বলতেছে আমরা 16 বছর মাঠে ছিলাম, আমরা 16 বছর মাঠে ছিলাম, মাঠে থেকে রাজনীতি করেছি, আমরা গুম খুনের শিকার হয়েছি। এখন তোমরা 5 দিন আন্দোলন করেই তোমরা আন্দোলনের কৃতিত্ব চিন্তাই করে নিতে চাও, এটা তো হতে পারে না। তো বিএনপিও কিন্তু দ্বিমত,
বিএনপি এবং ছাত্ররা মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা কিন্তু মুখোমুখি অবস্থান, যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে। আর এই বিষয়গুলো কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে তারাও জানে। হয়তো এই কারণেই তারা পালাচ্ছে, বা প্রধান উপদেষ্টা আর ফিরবে না এই কারণেই। তাহলে প্রধান উপদেষ্টা হতে কে যাচ্ছে? নতুন করে কাকে বসানো হবে প্রধান উপদেষ্টা? নাকি সামরিক শাসন জারি হয়ে যাবে? তো আমার মনে হয় যে সামরিক শাসন জারি হবে। তো যাই হোক, দেখা যাক কি হয়, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।